আপনারা হয়তো শুনে থাকবেন বা দেখে থাকবেন, প্রধানমন্ত্রীর একেবারে নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর অতি গুরুত্বপূর্ণ একটি টেলিফোন, লাল টেলিফোন নামে পরিচিত, এই টেলিফোনে তার চুরি হয়ে গেছে। এটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। এই টেলিফোন কি কাজে ব্যবহার হয়, কিভাবে এটি কাজ করে, কি কাজে ব্যবহার করা হয় এবং এই টেলিফোনে তার কিভাবে চুরি হলো, কে চুরি করলো, বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। দেখুন বিস্তারিত। বাংলাদেশ সচিবালয় থেকে স্বয়ং সরকার প্রধানের বিশেষ যোগাযোগ মাধ্যমের তামার তার চুরি হয়ে যাওয়ার রোমহর্ষক ঘটনাটি পুরো নিরাপত্তা প্রশাসনকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। একই সাথে তা বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার নির্ভরযোগ্যতা নিয়ে। আসলে লাল টেলিফোন বা রেড ফোন কি এবং কিভাবে এটি কাজ করে? এটি কোনো সাধারণ টেলিফোন নয়, বরং এটি একটি অত্যন্ত সুরক্ষিত, এনক্রিপ্টেড এবং ক্লোজ লুপ ডিরেক্ট কমিউনিকেশন নেটওয়ার্ক। বিডিসিএল এর বিশেষ কপার কেবলের মাধ্যমে পরিচালিত এই লাইনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী যে কোনো জরুরি মুহূর্তে দেশের নীতি নির্ধারক, মন্ত্রী পরিষদ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিশ্বের যে কোনো প্রান্তে সরাসরি ও তাৎক্ষণিকভাবে কথা বলতে পারেন। সম্পূর্ণ ট্র্যাপ প্রুফ বা আড়ি পাতার সুযোগ দিন এই বিশেষ লাল টেলিফোন জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো জরুরি রাষ্ট্রীয় সংকটে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার এক অপরিহার্য ও কৌশলগত রাষ্ট্রীয় সম্পদ। কিন্তু প্রশাসনের প্রাণকেন্দ্রে কিভাবে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো? ঘটনার সূত্রপাত 25 মে শুরু হওয়া কোরবানির ঈদের 7 দিনের দীর্ঘ ছুটির সময় সচিবালয়ের 1 নম্বর ভবনের ছাদে স্থাপিত এই লাইনের 8 কেজি 200 গ্রাম কপার তার কেটে নিয়ে যান রঞ্জন চন্দ্র নামের এক আউটসোর্সিং কর্মী। ছুটি শেষে সোমবার অফিস খুললে দেখা যায় প্রধানমন্ত্রীর লাল টেলিফোন বিকল। বিডিসিএল এর কর্মকর্তাদের দীর্ঘ 7 ঘন্টার চেষ্টায় এই সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন রাষ্ট্রীয় নিরাপত্তার এই তামার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলের সামনে এক ভাঙারি দোকানে মাত্র 600 টাকা কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে চকবাজারের একটি গুদাম থেকে তারগুলো উদ্ধার এবং রঞ্জন ও ভাঙারি ব্যবসায়ী রেজাকুলকে গ্রেফতার করা হয়। নিছক তামার সামান্য লোভ নাকি এর পেছনে বড় কোনো অবহেলা বা কোনো গভীর উদ্দেশ্য রয়েছে, সেই রহস্য উদ্ঘাটনে 2 আসামিকে 5 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। তবে এই ঘটনা প্রমাণ করে নথিপত্রে ও কাগজে কলমে নিরাপত্তা বৃদ্ধি পেলেও বাস্তবে দেশের সবচেয়ে স্পর্শকাতর দাপ্তরিক যোগাযোগ অবকাঠামো এখনো কতটা অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক ঝুঁকির মধ্যে রয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন। আসলেই প্রধানমন্ত্রীর কার্যালয় সবথেকে গুরুত্বপূর্ণ যে টেলিযোগাযোগ ব্যবস্থার, সেই তার যদি চুরি হয়ে যায়, তাহলে এই দেশের নিরাপত্তার অবস্থা কি? এটা কি আসলে মুখে বলা গল্প, কাগজে কলমে লেখা কিছু, লিখিত কোনো দাপ্তরিক কিছু বিষয়? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার হারিয়ে যায়, বিষয়টা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এটা হতে পারে বড় ধরনের কোনো চক্রান্ত, বড় ধরনের কোনো উদ্দেশ্য প্রণোদিত এই চুরির ঘটনা। এই বিষয়টা নিয়ে আপনি কি দেখছেন? আপনার কি মন্তব্য? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।